শ্রী শ্রী নিম্বাক ভগবানের সংক্ষিপ্ত জীবনী। রায়রামচন্দ্রপুর হেমন্তাশ্রম, নিম্বাকস্থল। ভারতভূমি পুণ্যভূমি। যুগে যুগে বহু ধর্মাচার্যগণ এই পুণ্যভূমিতে আবির্ভূত হয়ে জগতের অশেষ কল্যাণ সাধন করেছেন। ভারতবর্ষের প্রত্যেক আচার্যই বেদান্ত দর্শনকে সিদ্ধান্ত দর্শন বলে মান্য করেছেন এবং এর উপর ভাষ্য রচনা করে আপন আপন মতবাদ প্রকাশ করার প্রয়াস করেছেন। তেমনই আমাদের নিম্বাক ভগবান এক ভাষ্য রচনা করেছেন, তার নাম বেদান্ত পারিজাত সৌরভ। ভগবান শ্রী নিম্বাকাচার্য নিম্বাক সম্প্রদায়ের চতুর্থ আচার্য ছিলেন। তার প্রকৃত নাম ছিল নিয়মানন্দ। তিনি শ্রী ভগবানের সুদর্শন চক্রের অবতার ছিলেন। কথিত আছে, প্রাচীনকালে পৃথিবী অধর্মের দ্বারা উৎপীড়িত হলে ধর্ম স্থাপন করে জগতের কল্যাণের জন্য ভগবান বিষ্ণু তার হস্তস্থিত সুদর্শন চক্রকে আদেশ করেন। আদেশানুসারে সুদর্শন চক্র নিয়মানন্দ নাম অনুসারে পৃথিবীতে আবির্ভূত হন। বহু শতবৎসর পূর্বে দ্বাপর যুগের শেষে কলিযুগের প্রথম ভাগে কার্তিকী পূর্ণিমায় দাক্ষিণাত্যের তৈলাঙ্গ দেশে গোদাবরী নদীর তীরে শ্রী নিয়মানন্দ আবির্ভূত হন। তার মাতার নাম জয়ন্তী এবং পিতার নাম অরুণ ঋষি। নিয়মানন্দ থেকে পরবর্তীকালে তার নাম হয় শ্রী নিম্বাকাচার্য। এই বিষয়ে কথিত আছে যে নিয়মানন্দের বাল্যাবস্থায় একবার এক ডান্ডি অর্থাৎ দণ্ড ধারণকারী এক জ্যোতিয় অতিথিরূপে দিনের শেষে নিয়মানন্দের গৃহে অর্থাৎ অরুণদেবের আশ্রমে উপস্থিত হন এবং শাস্ত্রাদি আলোচনায় তারা বেশ কিছু সময় অতিবাহিত করেন। তারপর বালক নিয়মানন্দ সেই জ্যোতি বা আচার্যকে আহার্য বস্তু প্রদান করলে তখন সেই জ্যোতি বলেন যে তিনি সূর্যাস্তের পর আর প্রসাদ গ্রহণ করেন না এবং এই বলে তিনি প্রসাদ গ্রহণে অসম্মতি প্রকাশ করলেন। শ্রী নিয়মানন্দ যখন দেখলেন তার আশ্রমে আগত অতিথি অভুক্ত থাকবেন, তখন তিনি আশ্রমের বৃহৎ নিম্বাক বৃক্ষ অর্থাৎ নিম্ব বৃক্ষ বা আমাদের জেনারেলি নিম গাছের উপরে আরোহণ করে তার উপরে শ্রী ভগবানের সুদর্শন চক্রকে আবাহন করে স্থাপিত করেন এবং সেই চক্র সূর্যের ন্যায় প্রভাযুক্ত হয়ে চারপাশ পুরো আলোকিত করে এবং অতিথি মনে করেন তখনও সূর্যাস্ত হয়নি এবং তার ফলে তিনি ভোজন সামগ্রী গ্রহণ করতে সম্মত হন। কিন্তু তার ভোজন সমাপন হলে সুদর্শন চক্রকে আচার্য যখন প্রত্যাহার করে নেয়, তখন অতিথি দেখতে পান সেই সময় প্রকৃতপক্ষে গভীর রাত্রি হইয়া গেছে। এই অদ্ভুত ঘটনা জ্যোতি অর্থাৎ ডান্ডি অত্যন্ত আশ্চর্যিত হন এবং বালক নিয়মানন্দের অলৌকিক শক্তি সম্পর্কিত অবগত হন এবং এই ঘটনাটি থেকেই নিয়মানন্দের নাম হয় নিম্বার্ক। নিম বা নিম্ববৃক্ষের উপর আদিত্য বা অর্ককে ধারণ করেছিলেন বলেই তার নাম হয় নিম্বার্ক এবং তিনি নিম্বার্ক নামেই প্রসিদ্ধ হন এবং তখন থেকেই আমাদের এই সম্প্রদায় নিম্বাক সম্প্রদায় নামে খ্যাত। এই নিম্বাক ভগবান সাক্ষাৎ ভগবান নারদের শিষ্য ছিলেন। একবার শ্রী নিম্বাকের বাল্যকালে দেবশ্রী নারদ শ্রী নিম্বাকের পিতা শ্রী অরুণ ঋষির আশ্রমে আগমন করেন ও নিম্বাক ভগবানকে তিনি গায়ত্রী মন্ত্র, বিষ্ণুভক্তি রহস্য মন্ত্র, বেদ উপনিষদ এবং অষ্টাদশাক্ষরী গোপাল মন্ত্রে দীক্ষা দেন। শ্রী রাধাকৃষ্ণের যুগল বিগ্রহের উপাসনা শ্রী নিম্বাক ভগবানই প্রথম করেন। তার দ্বারা প্রচারিত মত হল স্বাভাবিক দ্বৈত অদ্বৈত সিদ্ধান্ত অর্থাৎ ব্রহ্ম সত্য, তার দ্বারা সৃষ্ট জগৎ সত্য। এবং নিম্বাক ভগবানের রচিত গ্রন্থগুলির মধ্যে বেদান্ত পারিজাত সৌরভ, বেদান্ত কামধেনু, মন্ত্ররহস্য, ষোড়শী, প্রসন্ন কল্পবলী ইত্যাদি উল্লেখযোগ্য।
এনার দুটি অত্যন্ত উল্লেখযোগ্য শিষ্য হলেন শ্রী শ্রী ঔদম্বাচার্য ও নিবাসাচার্য মহারাজ। এবং সেই পরম্পরা হইতে এখনও পর্যন্ত শাখা দিব্য বর্তমান, সেটি আমাদের রায় রামচন্দ্র হেমন্তাশ্রম বাসুদেব নিকেতন, যার আচার্য ও প্রতিষ্ঠাতা পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব। তিনি নিম্বাক সম্প্রদায়ের এক অমূল্য রত্ন। জয় গুরু রাধেশ্যাম। রাধেশ্যাম রাধেশ্যাম শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে।